হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো সত্যি খুবই ভালো আছি। কিছুদিন ধরে একদম ভালো ছিলাম না, এখন খুব ভালো আছি। আর তোমাদের তো শেয়ার করেছিলাম, সবাই আশা করি দেখেছো, কীর্তন হচ্ছিল। তো এই কীর্তনের কটা দিন, তারপরেও 5-6 দিন আমি তো ভালোই ছিলাম না। আর ভিডিওগুলো আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কাজ সেরে, আর দেখো এই মালাগুলো কীর্তনের ছিল, তো আমাদের ঘরে রেখে দিয়েছিল, তো এগুলো ফেলে দেব। আর দেখতেই পারলে আমার শাশুড়ি মালসা দিয়েছে, তো মালসার প্রসাদটা আমি আর কি মাকে দেবো, তা পরে দেবো। তো তাড়াতাড়ি করে আমি মাছের ঝোল রান্না করে দিলাম, মা খেয়ে তাড়াতাড়ি বার হয়ে যাবে, বাড়িতে চলে যাবে। অনেক কয়দিন এসেছে, ধরো ডাক্তার দেখানো হয়েছে, তারপর নামে ছিল। তো দেখো আমি আমার মায়ের জন্য আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মা বেরিয়ে পড়েছে, বাড়িতে চলে যাচ্ছে। আর এদিকে দেখো উঠোনে সব প্যান্ডেল খুলছে, আর মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আর দেখো এই যে একটা পুচকু মেয়েটা, ও ভাবছি আমি ওকে ফটো তুলছি, ওই জন্য দেখো স্মাইল দিচ্ছে। দেখো ওই দেখো কত সুন্দর স্মাইল দিচ্ছে। আদৌ তো আমি ভিডিও বানাচ্ছি না, ওই জন্য ও ভেবেছে যে আমি ওকে ফটো তুলছি। তো মা চলে গেল। তারপরে দেখো বিকেল হয়ে গেল, সন্ধ্যাবেলায় আমি একটু শুয়েছিলাম। তো তারপরে দেখছি আমার ভাই বউ এলো। তো ও শ্বশুরবাড়িতে এসছে, আমার বাড়ির পাশেই শ্বশুরবাড়ি ওর। তো ভাইকে ডেকে বললাম যে আয় দুটো খেয়ে যা। তো সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে চলে গেছে। আবার সকাল হয়েছে, তো সকালবেলা ভেবেছি ওদেরকে একটু চাউমিন টাউমিন কিছু করে দেবো। তো আমার সে উঠতে উঠতে কাজ করতে করতেই চলে গেছে বেলা। তো তারপরে দেখো আমি এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে, তো একেবারে দুপুরেই খাওয়া দাওয়া হয়ে যাবে এইরকম ব্যাপার। তো এই ডিমের ঝোল একটু তরকারি করে আর ওদেরকে ভাত দিয়ে দেব। তো তাও 11টায় বেজে গেল, কি আর করা যাবে। ভাববে যে দিদি কত বেলা করে ভাত দিচ্ছে। তো আজকে একটু নিউ স্টাইলের ডিমের ঝোল করব। তো এইভাবে আমি কেটে কেটে কোনো দিন করিনি, তো আজকেই করছি। তো দেখো ওদের দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলা চলে এসছে, আর এসে একটু চা মুড়ি খেয়ে নিল। তো ওরা চলে গেছে। আর এটা আমার তারপরের দিনের ভিডিও। তো এইরকম আমার 3-4 দিনের ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো দেখো আমাদের এখানে হালখাতা ছিল। তো এখানে কি বলো তো, হালখাতা প্রত্যেক দিনই হয়, তো ওই জন্য মিষ্টি আনা ছিল। তো আমি তো মিষ্টি ভক্ত একটু। তো দেখো তারপরে আমার ধুতরা গাছে কতই না ধুতরা ফুল ফুটেছে, আর এই ধুতরা ফুলগুলো নিয়ে আমি পুজো করব। আর সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই কয়দিন সত্যি কথা কীর্তনের জন্য এই কীর্তনগুলোই আপলোড দেওয়া হয়েছে, আমার ভয়েসে সেরকম আপলোড দেওয়া হয়নি। তো দেখো তারপরে আমি মাঠে চলে এসেছি, আর মাঠে এসে দেখছি আমাদের সর্ষে ক্ষেতটা একটু দেখতে এসেছি। আর পেঁয়াজে জল দিচ্ছে যেহেতু, ওই জন্য আমাকে পাঠিয়েছে। তো দেখো সর্ষে ক্ষেতটা দেখতে এসে খুবই ভালো লাগছে, সর্ষে খুব সুন্দর ধরেছে। আমি তো ভেবেছি যে সর্ষে একটুও হয়নি, আমাদের কোনোবার সর্ষে করে না, তো এবার একটু সর্ষে করেছে। জমিটা ফালতু পড়েই থাকে, ওই জন্য একজন দিয়েছিল সর্ষে দানা, তো তার জন্যই ছিটিয়ে দিয়েছিল। তো না সার দিয়েছে সেইভাবে, না জল দিয়েছে, তো দেখছি ভালোই হয়েছে। তো পাকার টাইমেই চলে এসছে। তো যাই হোক অল্প কিছু তো হবে, সর্ষে তেলটা তো ওতেই হবে। তো দেখো এই হলো জমি আমাদের, এই সর্ষে ক্ষেতটা। তো নামগুলো আমি এখন নিতে পারলাম না সব বন্ধুদের, তো এর পরের ভিডিওতে সব নামগুলো নেব আবারও। প্রত্যেক দিন আমি নাম নিতাম, তো আজকে আর নিতে পারলাম না, কারণ আমি সেই জায়গাতে নেই। তো ওই জন্য ভয়েস দেওয়ার সময় সেই জায়গাতে নেই, তার জন্য আমি নামগুলো নিতে পারলাম না। তো সবাই আমাকে খুবই ভালোবাসা দিচ্ছ, কিন্তু স্কিপ করে করে দেখছো, তোমরা স্কিপ করে করে দেখো না। তো যাই হোক দেখো আমি তারপরে আমি আমাদের পেঁয়াজ জমিতে চলে এসেছি, আর পেঁয়াজগুলো না তোলার মতো হয়ে গেছে, কিন্তু না, তো কী আর করা যাবে বলো। আর দেখো এই ক্ষেতটা পেঁয়াজের দানা করছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। তো দেখো আমি টমেটো খেতে চলে এসেছি, আর এখন যা টমেটোর দাম, 3 টাকায় চলে এসেছে। সত্যি কথা এই বছর 8 বছর পুরো বেকার যাচ্ছে আমাদের, সব কিছুরই দাম কম, এবার চাষে আর সেরকমভাবে কিছুই হচ্ছে না। তো দেখো টমেটো
গাছে মানে এত ধরা ধরেছে, লাল টুকটুক করছে, কিন্তু দাম নেই, ওই জন্য বিক্রিও করছে না। তাই ভেবেছি যে আজকে একটা জন নিয়েছে, তাকে বলেছে তুলে রেখে দিতে, তো সেই তুলে রেখে দেবে। আর আমি অনেকদিন টমেটো খাইনি, আমি এমনি টমেটো আমি খাই না, তো আজকে একটা পাকা টমেটো খেয়ে দেখলাম কেমন লাগে। তো আমি কটা তুলছি। সত্যি কথা বলতে আমাদের সব কিছুতেই লস হচ্ছে, সব কিছুতে। জানি না এমন কেন হচ্ছে, কিছু করতে পারছি না আমরা, জানো, যা করি তাতেই লস হয়, তাতেই। আবার এই পেঁয়াজ তোলার সময় হয়ে গেছে, জানি না এবার পেঁয়াজের কি হবে। আর বছরে তো পেঁয়াজ সবই ফেলে দেওয়া হয়েছে, এবার কি হবে জানি না। তো দেখো, টমেটো তুললে, কথা বলতে যে এই যে টমেটো তুলতে গেলেই হাতে কালার হয়ে যায় আর হাত কষ হয়ে যায়। ওই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। তো দেখো আমি কটা টমেটো তুলে নিচ্ছি। তো তারপরে আমি বাড়িতে চলে গেছিলাম, তারপরে আমি আবারও মাঠে আসছি, আর হাতে দেখতে পাচ্ছ ব্যাগ, আর ওই ধারটাই আমাদের চৈতন্যধাম। আর ওইখানে মেলা, মেলা বলতে ওই হাট বসছে, তো প্রত্যেক বুধবারে হাট বসে, ওই হাটে একটু যাব। তো দেখো এখানে কারা ধনে গাছ লাগিয়েছে, আর এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে। মন বলছিল যে দুটো ভিডিও বানাই, কিন্তু সেটা আর হলো না। তো দেখো, আর এই যে মৌমাছিগুলো ফুলের ওপর বসছে, আরও কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। দেখো জোনটা তুলে রেখে দিয়েছে, ওটাই দেখতে এলাম যে ঠিক করে রেখেছি কি না। তো তারপরে আমি হাটে চলে যাব। তো দেখছি সব ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছে, কিন্তু বস্তায় এত বোঝাই করে রেখে দিয়েছে, বস্তাটা হয়তো পড়েই যাবে। আর বস্তায় রেখে দিয়েছে, বস্তা ধরে নিয়েও যাওয়া যাবে না। আর দেখো কত সুন্দর টকটক করছে। আর টমেটো তুলেই বা কী করব, দাম নেই, আর গাছে থেকেই বা কী হবে, যা 2 টাকা করে হচ্ছে তাই দিয়ে দিতে হবে, গাছে থেকেই বা কী হবে, ওই জন্য তোলা হচ্ছে। তো দেখো আমরা হাটে চলে এসেছি, আর হাটে এখনও হাট সবে বসছে, এখনও হাট বসেনি। তো ওখান থেকে চলে এসে আমি আবার আর একটা মাঠে চলে এসেছি, আর এই মাঠে আমাদের আলু ক্ষেত দেখতে চলে এসেছি। আর দেখো ধনে গাছ লাগিয়েছি, আর আলু লাগিয়েছি। তো আলুগুলো খুবই সুন্দর হয়েছে, আলু গাছটা। দেখো না, আলু ধরেনি, আলু গাছটা সবে, সবার উঠে গেছে আলু, আর আমাদের সবে গাছটা হয়েছে সবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আলু গাছটা। আর ওই সাইডে রয়েছে রসুন, রসুনগুলো এখনও তোলা হয়নি, আর ধনে লাগানো হয়েছে এই কটা বাড়িতে খাওয়ার জন্য, তো ওটাও হালকা হালকা হয়েছে। তো দেখো আমি আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছি দেখতে।